স্বামী বিদেশে আসে থাকে বিভিন্ন পুরুষের সঙ্গে। আজকে আমার দেশের মধ্যে অসংখ্য নারীরা স্বামী বিদেশে থাকার কারণে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছেন, অন্য পুরুষ আসক্ত হয়ে গেছে। এর একটাই কারণ পর্দা, মোবাইল। অনেকগুলো ভুলের ডিসিশনের কারণে আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। কিন্তু নবীর সাহাবীগণ, নবীর সাহাবীরা, নবীর সাহাবীদের বিবিগণ, তাদের আদর্শের কথা যদি ওয়াজ শুনি, আমার মন বলে আমরা তাদের মধ্যে কোনো একটার মধ্যে আমরা যেতে পারি নাই। হযরত ফারুক অপেক্ষা করতে করতে কাঁদতে কাঁদতে সারা রাত জেগে জেগে বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে ডাক দাও, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দিও, আর যদি বেঁচে থাকে আমি দুঃখিনীর বুকে ফিরাইয়া দিও। কাঁদতে কাঁদতে দুঃখিনী মা স্বামীর জন্য চোখের পানি ফেলে ফেলে 40টা বছর কাটায় দিল। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, 40 বছর জেল খাটিয়া ফারুক ছাড়া পাইলেন। ফারা ছাড়া পাওয়ার পর উনি বাড়ি, দেশের বাড়িতে আসলেন। আসিয়া দেখে ও যুবক, উনি এসে যখন আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজর উনি চিন্তা করে, হারে যেহেতু আমি দেশে ফিরে এসেছি, ফজরের নামাজটা আমি আদায় করিনি। উনি নামাজের জন্য মসজিদের মধ্যে যাইয়া যখন নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব হুজুর, ওই মসজিদের ইমাম ছিলেন হযরত রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন জামানায় ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো ইমাম মালিকের উস্তাদ, যিনি মুসলমান, শুনে নেন খুব গভীর মনোযোগ, তার নাম ছিল হযরত রাবিয়া। ইনি ছিলেন ইমাম মালিকের উস্তাদ, জবরদস্ত আলেম, শিক্ষক। উনি ইমামতি করতেছেন মসজিদের মধ্যে। এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজের কোরআন তেলাওয়াত শুনে পিছন থেকে হযরত ফারুক নামাজ শেষ করে সব মুসল্লি চলে গেলেন। হযরত ফারুক বসে আছে, হারি 40টা বছর আমার বিবির গর্ভে সন্তান দিয়ে গেছিলাম, 1 মাসের ছেলে। যদি এইরকম একটা আলেম হতো রে, এই ইমাম সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, মন কেড়ে নিছে, আমার প্রাণ কেড়ে নিছে। আমি ইমাম সাহেব একটু দেখবো এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো কে। এই কোরআন তেলাওয়াতটা আসলে বাবার সঙ্গে সন্তানের একটা সম্পর্ক অন্যরকম। বাবা তো চেনে না, ছেলেও চেনে না, তারা জানে যে মারা গেছে, বাবা মারা গেছে, মুসলমান, শুনে নাও। এবার হযরত ফারুক উনি মসজিদের বারান্দায় বসে আছে, মুসল্লিদের জিগায়, ভাই ইমাম সাহেব, যে ইমাম সাহেব হুজুর নামাজ পড়লেন তার নাম কি? কয় তুমি কি তারা চেনো না? তোমার বাড়ি কই গো? কয় আমার বাড়ি এই মহল্লায়। কয় ইনি হলো জবরদস্ত আলেম, যিনি ইমাম মালিকের উস্তাদ, এনার নাম হলো হযরত রাবিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাবিয়া কি দেখিয়া বসে আছে, হুজুরকে দেখে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বুকের সঙ্গে জড়া ধরলেন। আপনারা তো চিনলাম না ইমাম সাহেব, হুজুরকে আপনারা তো চিনলাম না। বাবা আমি বাড়ি, আমার বাড়ি এলাকায়, আমি 40টা বছর বাইরে ছিলাম। এলাকার মানুষগুলো যাদেরকে দেখে গেছি, মুরব্বী ইকরাম অনেকেই মারা গেছে, অনেকেই মারা গেছে, মুসলমান, শুনে নাও, শুনে নাও। এর মধ্যে তাদের ফিরে পাই নাই। আর আমার অনেকে চেনে না, আমিও যে বাড়ি ছিলাম বাড়ি হারিয়ে ফেলেছি বাবা, আর চিনি না, কারণ এগুলো সব আমি ভুলে গেছি। এগুলো যখন বলা শুরু করলেন, আর এদিকে উনি দোয়া, বাবা সন্তানের সঙ্গে সাক্ষাৎ হলো, কিন্তু পরিচয় নাই। ও যুবক, গভীর মনোযোগ। এবার উনি মসজিদের মধ্যে হাত উঠায় কাঁদতে বলে, আল্লাহ আজ না জানি রে আমার বিবির গর্ভে সন্তান, ছেলে সন্তান হয়েছে কি মেয়ে সন্তান হয়েছে, না জানি আমার বিবি মারা গেছে, না জানি আমার সন্তান মারা গেছে। আল্লাহ তাদেরকে আমি কই পাবো? তাদের তো খোঁজ খবর আমি রাখি নাই, খোঁজ তাদের সঙ্গে যোগাযোগ নাই। রব্বুল আলামিন, আমি তাদের কেমনে সন্তান পাবো? এই বলতে বলতে হঠাৎ ওনার মনের ভিতরে ওই বাড়িটার স্মৃতি ভেসে উঠলো। হঠাৎ করে গেলেন ইমাম সাহেবের বাড়িতে। ইমাম সাহেবের বাড়ি পর্দা, গেটটা যখন অতিক্রম করে ভিতরে ঢুকলেন ঘোড়া নিয়ে, সঙ্গে সঙ্গে যুবক হযরতে
রাবিয়া বাইরে ছিলেন, যা হযরত ফারুককে ধরে ফেললেন। ধরার পর সুর সন্দেহে ধরলেন, ধরার পর এবার তাকে ধরে যখন নিয়ে রাখলেন, রাখার পর লোকজনদের ডাক দিলেন, তোমরা কে কোথায় আসো? আমার বাড়িতে সুরে চুরি করার জন্য সুর প্রবেশ করেছে। ইমাম মুসলমান শুনে নাও। এবার রাবিয়া বলেন, আমার ছাত্র বর্তমান জামানার ইমাম মালিক, উনি আসবে, বিচার হবে। ইনার আমার ঘরে ঢুকছে, আমি ইমাম মানুষ, আমার বাড়িতে বেগানা পুরুষ ঢুকছে, আমার মা ঘরের মধ্যে আছে, সুতরাং অনুমতি ব্যতীত রাত্রে ঘরের বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ইমাম মালিকের আসলে এর পরে বিচার হবে, এই বিচারের জন্য ডাকলেন। তখন হযরতে মুসলমান ফারুক বলে, বাজান রে, আমি কোনো চোর নয়, শোনো, আমার বিবি ছিল, আমার বিবির এই নাম। আমি আজ থেকে 40 বছর আগে আমি ইসলামের জন্য, মুসলমানদের জন্য আমার সব কিছু বিসর্জন দিয়ে আমি তুর্কিস্তানে চলে গিয়েছিলাম। কারণ আমি এই দুনিয়ার মধ্যে যখন আমি যাই, তখন আমার বিবির গর্ভে 1 মাসের সন্তান রেখে গেছিলাম। যদি আজকে আমার ছেলে সন্তান হতো, তোমার মতো এত বড় হতো বাবা, তুমি আমার শুধু শুধু চোর বানাইতেছো। আমি চোর নয়, এই বাড়িটাই হলো আমার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আবা। যখন চোর মনে মুসলমান এই কথাগুলো বলতেছিলেন, ওদিকে হযরতে রাবিয়ার মা, যিনি ফারুকের বিবি, উনি তো স্বামীর শোকে কাঁদতে কাঁদতে চোখে ঘা হয়ে গেছে, চোখ দুটি বড় অন্ধ হয়ে গেছে। কিন্তু ছেলেটাকে লালন পালন করেছে মুসলমান, জবরদস্ত একজন আলেম বানাইছে। এবার স্বামীর কথা যখন কানে গেছে, বাইর হয়ে চলে আসছে, আসিয়া রাবিয়াকে ডাক দেব, রাবিয়া রে, তুমি কাকে ধরেছো? রাবিয়া বলে, মাগো, এই ঘরের মধ্যে বেগানা একজন পুরুষ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, তাকে আমি পাকড়াও করেছি মা। ও মা শোনো, ইনি এখন গল্প দিতেছে, উনি নাকি 1 মাসের অন্তঃসত্ত্বা বিবি থুইয়া তুর্কিস্তানে যুদ্ধের জন্য গিয়েছিল। এখন উনি ফিরে আসছে, আমাকে ছেলে বলে বলতেছে, বাবা তুমি আমার ছেলের মতো। আর এই বাড়ি উনার বাড়ি বলে দাবি করে। সঙ্গে সঙ্গে রাবিয়া কয়, রাবিয়া বলা পর তখন রাবিয়ার মা বলে, বাজার রে, ওই লোকটার কাছে শোনো, ওনার নামটা কি? তখন নাম যখন জিজ্ঞাসা, আপনার নাম কি? বলে, আমার নাম হযরতে ফারুক। রাবিয়ার মা একটা চিৎকার মেরে বলে, বাবা রাবিয়া শোনো, খবরদার, তুমি তারে ধরেছো, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। তুমি যার কলার ধরেছো, যার হাতটা ধরেছো, উনি আর কেউ নয়, উনি এই পৃথিবীর জগৎ বিখ্যাত আলেমের বাবা, উনি হলো তোমার বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা, আল্লাহু আকবার। সন্তান বলে, মাগো তুমি কি বলতে চাও? তুমি বলছো আমার বাবা মারা গেছে, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। ও মা, তুমি এখন একজন সাধারণ পাগল রে বাবা পরিচয় করে দাও। মা এসে বলে, না রে বাবা, আমি যেটা বলেছি সেটাই। রাবিয়াকে যখন রাবিয়া মা যখন সামনে আসছে, হযরতে ফারুক বিবিকে দেখেই চিনে ফেলেছে। বিবিকে ডাকতে বলে, বিবি রে, তুমি কি আমার চিনছো? বিবির সঙ্গে সঙ্গে রব্বে কারিম চোখের জ্যোতি বাড়ায়া দিছে। বিবি ও স্বামীকে দেখে চিনে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা? সঙ্গে সঙ্গে বলেন, স্বামী আপনি কোথায়? এতদিন পরে ফিরে আসলেন, এতদিন পরে ফিরে আসলেন। ও যুবক, গভীর মনোযোগ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাবিয়াকে পাইয়া অত্যন্ত খুশি হলেন। এবার ইমাম রাবিয়ার এই কতন্ত রাবিয়াকে পাইয়া স্বামী স্ত্রীকে এবং মুসল ছেলেকে পাইয়া অত্যন্ত পরিচয়ের পরে খুশি হলেন। এবার রাত কেটে গেলেন, ওদিন পরের দিন ফজরের নামাজে যাবে। হযরতে ফারুক কয়, বিবি রে, আমি জামাতে যাব, নামাজ আদায় করব। কয়, এই মসজিদের ওই মসজিদে যাব, বড় মসজিদে যাব। ওই মসজিদের ইমাম সাহেব এত সুন্দর তেলাওয়াত করেছে, যেটা আমার প্রাণ কেড়ে নিছে। কোরআন পড়ে শুনে আমার প্রাণটা কেড়ে নিছে। বিবি ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, ওই বড় মুসলিম ইমাম পৃথিবীর আর কেউ নয়,
তিনি আপনার কলিজার টুকরা সন্তান ইমাম মালিকের উস্তাদ, আমার কলিজার টুকরা সন্তান, উনি হলো রাবেয়া। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে বিবি কথা শুনিয়ে হযরত ফারুক খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলে রব্বিল আলামিন, আমি গিয়েছিলাম ইসলামের জন্য, তুমি আমার ঘরের মধ্যে আল্লাহ একটা জান্নাতি সন্তান দান করেছো। আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে একটা জান্নাতি বিবি আমার দান করেছো, তোমার কাছে আর কিচ্ছু চাওয়ার নাই, এমন একজন সন্তান আল্লাহ তুমি আমার উপহার দিয়েছো। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, আপনি আমাকে 40টা দিনার দিয়েছিলেন, তার আপনি খবরের খোঁজ নেন, কি করে খরচ করে দিয়ে শোনেন। এবার হযরত ফারুক কয়, বিবি রে, তোমার কাছে আমার কিচ্ছু জানার নাই, শোনার নাই, তুমি আমাকে যে উপহার দিছো, পৃথিবীর মধ্যে ইমাম মালিকের উস্তাদ আমার এমন একজন সন্তান দিছো, যে সন্তান এই দুনিয়া থেকে আমি বিদায়ের পরে আমার কলিজার টুকরা সন্তান আমার কবরের পাশে দাঁড়ায়া আমি দুঃখিনী বাবার জন্য দোয়া করবে। আমার জীবনে আর কিচ্ছু চার নেই রে বিবি। মানুষ বাড়ির পাগল হয়, নারীর পাগল হয়, গাড়ির পাগল হয়, বিবি রে, তুমি আমার এমন একটা আল্লাহওয়ালা সন্তান দিছো, আমি আমার বর্তমানে তুমি এমন একজন আল্লাহওয়ালা সন্তান, তুমি তাকে ইসলামের শিক্ষা দিছো, কোরআন শিক্ষা দিছো, হাফেজ বানাইছো, মুফতি বানাইছো। পৃথিবীর মধ্যে বিবি তোমার ঋণ শোধ হবে না, তোমার ঋণ কোনোদিন শোধ হবে না। বিবি রে, আমি ধন্য, আমার জীবনটাও ধন্য, কারণ আমি ইসলামের জন্য লড়লাম, আর আমার আল্লাহ আমাকে একটা সুপুত্র দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য মুসলমান 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। পৃথিবীর মধ্যে আমল করতেই হবে। এখন মনে করছেন পীর সাহেবের কাছে গেছি, আমল না করলে জান্নাতে যাব, এটা ধরে আগে পিটাইতে হবে। এই সমস্ত গুমরাহি কথা যারা বলে পীরের কাছে গেলে নামাজ লাগে না, ওটারে পিটাইতে হবে ধরে। পীরের কাছে গেলে মুসলমান হজ লাগে না, ওটারে পিটাইতে হবে। কারণ ইসলামের বিধান নিয়ে, ইসলামকে নিয়ে উপহাসমূলক কথা বলা, পীরকে ছোট করা, এরকম ভণ্ডামিবাজি কথাবার্তা যারা বলে, তাদের সঙ্গে আমরা চলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? চাই না। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, বাবা, 1 নম্বরে কাজে লাগবে নেক আমল। পৃথিবীর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এগুলো কাজে লাগবে। নাম্বার 2 হলো নেককার সন্তান। ও মুসলমান, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান রেখে যাবেন, এসপিডিসি মন্ত্রী বানায় লাভ নাই। একজন হালালখোর ইমানদার, ভ্যান চালায় খায়, দুঃখ নাই, রিক্সা চালায় খায়, দুঃখ নাই, দিনমজুরি পরের বাড়ি কাজ করে খায়, দুঃখ নাই। ওই ছেলেটা হালালখোর বান্দা কিনা? ওই ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা? ওই ছেলে কুরআন বোঝে কিনা? ওই ছেলে হাদিস বোঝে কিনা? ইসলামের নিয়ম বিধান মেনে চলে কিনা? এমন সন্তান যদি তুমি রেখে যেতে পারো, কবরেও শান্তি, দুনিয়াতেও শান্তি। ছেলে এসপি বানাইছো, ঘুষখোর বানাইছো, ডিসি বানাইছো, ঘুষখোর বানাইছো, এমপি বানাইছো, ঘুষখোর বানাইছো। তুমি সন্তান বানায় গর্ব করো, আমার ছেলে এসপি, ও ঘুষ ছাড়া কাজ করে না। আমার ছেলে মন্ত্রী, ও ঘুষ ছাড়া কাজ করে না। আমার ছেলে বড় অফিসার, ও ঘুষ ছাড়া কাজ করে না। এই সন্তানের কারণেও জীবনে যত আমল করেছো সব বরবাদ হয়ে যাবে। আমার বাজারে এসপিডিসি মন্ত্রী বানাও, দুঃখ নাই। পাশাপাশি কোরআনের জ্ঞান শিক্ষা দাও, পাশাপাশি ইসলামের বিধান শিক্ষা দাও। জীবনেও তোমার এসপিডিসি ঘুষ খাবে না, সুদ খাবে না। মুসলমান শুনে নাও, ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে তোমার সন্তান হবে জালিম, তোমার সন্তান হবে সুদখোর, ঘুষখোর, মদখোর। আর তোমার এই সন্তান মারা গেলেও তোমার কদর বুঝবে না, তোমার ভালোবাসা বুঝবে না। কিন্তু একজন ইমানদার সন্তান যদি রেখে যাও, তোমার জন্য চোখের পানি ফেলবে। এই দুনিয়ার মধ্যে চোখের পানিগুলো ফেলে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে। এই জন্য আমার নবী বলেন, সাহাবীরা, তোমরা কি কবুল আজর সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর, কে বানা চায়? নবীজি বললেন, তোমাদের ঘরে তোমাদের পিতা মাতা যাদের
যে জীবিত আছে, শোনো, শুনে নাও, তাদের মুখের দিকে তাকাইলে একটা কবুল হজরে সব লেখা হয়ে যায়। তাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম আম্মাজান, সঙ্গে সঙ্গে তোমার আমল নামে একটা কবুল হজরে সব লেখা হয়ে যাবে। রাসূল যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীদের মনটা মলিন, সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে। আমার নবী বলে, তোমরা কেন কাঁদো? বলে, হুজুর গো, গত দুদিন হয়ে গেল আব্বাজান বিদায় হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে মা নাই, 10 দিন হয়ে গেছে বাবা নাই, বছর ঘুরে গেল আব্বা নাই। এই আমলটা যদি আরো কিছুদিন আগে জানতে পারতাম, আল্লাহ নবী গো, আমরা কত নিয়ামত হারাইলাম। আজকে আব্বাও ঘরে নাই, মাও ঘরে নাই, বড় কষ্ট পাইলাম। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমাদের যাদের আব্বা নাই, মা নাই, শুনে নাও, তোমরা জেনে নাও, ওই আব্বা আমার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করো, রব্বিরা হামহুমা কামা। প্রথম মাসের বেতন নিয়ে উনি একটা কি করলেন, মুসলমান, শুনে নাও, লেবু কিনলেন, বড় বড় লেবু কিনলেন, চিড়াগাং থেকে কিনিয়ে একটা বড় লেবু কিনলেন, কিনে এইবার ব্যাগের মধ্যে রেখে দিলেন। বাড়ি আসলেন, বাড়ি আসিয়া মাকে ডাকতে বলে, মা, মহাপবিত্র বিশ্বরত শরীফ শুরু হয়েছে, আট্টসি দরবারে যাব, যারা জাকের ভাইরা খুব খেয়াল করবেন। বলে, আমি আট্টসি যাব। মা গো, আমার কাপড়গুলো গুছায় দাও, কারণ আমি আজকে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে মঙ্গলবার আখেরি মুনাজাত হবে, আখেরি মুনাজাত দিয়া বাড়ি আসবো গো মা, কাপড়গুলো গোছায় দাও। মা যখন ব্যাগটা লইয়া কাপড়গুলো ভিতরে দিতে গেছে, যায় দেখে ভিতরে বড় একটা মুসলমান লেবু, কমলা লেবু আছে। মা দেখে চিন্তা করে, হয়তো বাদান ছেলেটা আমার জন্য কিনেছে, হয়তো ভুলে গেছে, আমাকে দেওয়ার কথা হয়তো ভুলে গেছে, এই জন্য বাইর করিয়া বলে, বাদান রে, এত বড় লেবু আনছো, এত সুন্দর লেবু বাবা আনছো, তোমার বুঝি মনে নাই আমার দেওয়ার জন্য? ছেলে ডাক দেখায়, মা, ওই লেবুটা তোমার জন্য না, খবরদার লেবুটা ছিল না, কারণ ওই লেবুটা ছিল না, ওই লেবুটা আনছি আমি খাজা বাবা ফরিদপুরের জন্য। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খাজা ফরিদপুরের জন্য আনছি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মার মনের ভিতরে কষ্ট লাগছে, আরে সন্তান লালন পালন করলাম আমি, চাকরি করলো, প্রথম মাসের বেতন দিয়া আমার জন্য না নিয়া পীরের জন্য আনছে। পরানে চাইছে লেবুটারে বারে বারে ঘুরাইয়া দেখে, এত বড় লেবু রে, প্রাণ চাইছে। আট্টসি চলে আসলেন, আসিয়া লেবুটা হুজুরের হাতের মধ্যে দিয়া বলে, হুজুর, এই লন, আমরা লেবু আনছি। হুজুর ওনার মুখের দিকে তাকাইলেন। আট্টসি, হুজুর কেবলা, আমার পীর কেবলা জান। উনি মুখের দিকে তাকায়া বললেন, বাবা, এত বড় লেবু আনছেন? হুজুর, এত বড় লেবু নেই, সেই তো বড় লেবু আছে। হুজুর বললেন, বাবা, এত চমৎকার, এত সুন্দর লেবু আনছে। বলে, হুজুর, আপনার জন্য আনছি, আবার আসলে আবার আনবো। হুজুর কি করলেন, এই কমলাটারে এক পাশে ছুললেন, ছুলিয়ে একটা কষ বাইরে করলেন, বাকি কষগুলো সুন্দরভাবে তুইয়া হাতের মধ্যে বাবা হাতটা আগা দিলেন। বাবা গো, এইটা নিয়ে সুন্দর করে আপনার মার হাতে দিবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই কমলাটা নেয়া তোমার আম্মাজানকে দিবা। কমলাটা নিয়ে যা মাকে ডাকতে বলে, মা, তুমি বড় ভাগ্যবান গো মা, কারণ আট্টসির হুজুর তোমার জন্য কমলা পাঠিয়েছে। মা গো, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ধন্য গো মা। মা কমলাটা হাতের মধ্যে নিয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, বাবা রে, তুই আমার সন্তান হইয়া বুঝতে পারিস নাই, আমি দুঃখিনী মা, বুড়া মানুষ। এই কমলা আমার আট্টসির হুজুর এমন মহানলি রে, বাবা লয়া চল, আমার কমলা দেওয়ার আগে আমার লইয়া চল আট্টসি যায়, যে মুর্শি মায়ের পরাণে কি চায় এটাও বুঝতে পারে বাবা। আমি একটা মিনিটের নয়, সেই দরবারে আমার লইয়া যাও, যে দরবারে মায়ের কষ্ট বোঝে। সুতরাং মুসলমান মাকে লইয়া চলে আসলাম বিশ্ব জাকেরা মঞ্জিলে। ও আমার জাকের ভাইরা, সুতরাং প্রমাণ পাওয়া যায়
কিবলাজান হুজুর জীবন দশায় যখন আপনি আমি বায়াত হওয়ার জন্য গেছি, পিতামাতার প্রতি কত গুরুত্ব দিয়েছেন, কত না তাদের প্রতি মহব্বত দেখাইছেন। বারবার বলতেন বাবা আপনার দ্বারা যেন আপনার মা বাবা কষ্ট না পায়, আপনার মা বাবার দ্বারা যেন মা বাবা যে হুকুম না দেয়, মুরিদ না হতে বলে বাবা হবেন না। মুরিদ হতে গেলেই বলতেন আপনার আব্বা মাকে জীবিত আছে, যদি বলতো আছে বলে বাবা বাবা মার হুকুম না নিয়ে মুরিদ করবেন না, কারণ আমার হুজুর বাবা মার হুকুম ছাড়া কোন সন্তান কেউ মুসলমান মুরিদ করেন নাই। সুতরাং এমন বান্ধব পৃথিবীর মধ্যে বাবারা সুজানগরের জাকের ভাইরা যারা ভাগ্য গুণে এমন মহান তাপস মহান ওলি আপনারা পাইলেন, আপনারা বড় ধন্য। সেই ওলির দরবারের সামনে মহাপবিত্র আশুরা মুবারক, এই আশুরা মুবারক 25 তারিখ উদযাপিত হবে। সবাইকে দাওয়াত দিলাম, সেই একবার যে দেখে আসেন কোন দরবারে যায়, যেখানে গেলে দয়াল নবীর প্রেম ভালোবাসার শিক্ষা হয়, যেখানে গেলে দয়াল নবী ভালোবাসা অর্জন করা যায়, যেখানে গেলে দুনিয়ার জল্পনা কল্পনা ভুলে যাওয়া যায়, যে জায়গা গেলে আমার বাবারা আমার বন্ধুরা আমার, যে জায়গা গেলে মুসলমান পিতামাতার হক সঠিকভাবে বোঝা যায়, ইসলামের বিধান বোঝা যায়, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী বিশ্ব জাকের মধ্যে চলে, শরীয়তের বিধান অনুযায়ী চলে। একবার যাওয়ার জন্য অনুরোধ করলাম, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বাড়ি হলো ওই কবর, দয়া করে মা করে রাসূল গো যদি আমার হাদিয়া মুবারক নিতেন আমি অত্যন্ত খুশি হতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার এই বাড়িটা আল্লাহর ঘর বানানোর জন্য দান করতে চাই। নবীজি নিলেন, নবীকে আমি খুশি হয়ে নিলাম, সুবহানাল্লাহ। আরো জোরে রাসূল খুশি হয়ে নিলেন। নেয়াপার নবী বললেন আমি জায়গা পেলাম, এখন তো জায়গার আমি একটা সন্তান হলো আমার আনসারী আইব আনসারী, উনি জায়গা দিলেন মসজিদ বানানোর জন্য। এখন তো জায়গা পেয়ে গেলাম, এখন জায়গাটা যেহেতু পাইলাম, এর ওয়াল লাগবে, খুঁটি লাগবে, সামিয়ানা লাগবে। কে কি পারো? আমার সাহাবীরা নেই। সাহাবীরা কি করলেন? প্রতিযোগিতা শুরু করলেন। যার দুটি খাজুর গাছ ছিল সে একটা কেটে নিয়ে আসলো, যার খাজুরের ডাগা ছিল সেগুলো নিয়ে আসলেন, এইগুলো পাথরগুলো আনলেন, রাসূলকে সহযোগিতা করলেন, এনে দিয়ে সাহাবীদের প্রতিযোগিতা হলো। সবাই 10 লাঠি একের বোঝা, যার যা এরকম সাধ্য ছিল আনিয়া সুন্দর একটা মসজিদ বানাইলেন, যেটা হলো আমার নবীর মসজিদ। মসজিদ নবী জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা মসজিদ হয়ে গেল। এইরকম আমাদের যুগে 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 দেখছি মসজিদ আপনি দান করলেও হবে, না করলেও হবে, হয়তো 2 মাস আগে নাই 2 মাস পরে, ঠিক কিনা কথা কই না? কত মসজিদ দেখলাম সময় নিয়ে, কিন্তু এমন একটা সময় আসছে সামনে দান করার কোনো জায়গা নাই। দেখছেন মুসলমান তখন ওই মক্কা মদিনায় যেমন যাকাত দেওয়ার লোক পাওয়া যায় না, এই যাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না, ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বাইর করা লাগে। এখন বাংলাদেশের অবস্থাও কিন্তু একই রকম। মসজিদ এখন কাঁচা মসজিদ তো নাই, এখন সব টায়াসওয়ালা মসজিদ, এসিওয়ালা মসজিদ। সুতরাং আল্লাহর ঘর হবে, এই ঘরের জন্য সর্বপ্রথম কোন ব্যক্তি যদি 1 শতক জমি 10,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা বালু সিমেন্ট, কোন ব্যক্তি কোন নিয়তে দান করবেন জানি না, একটু লেখায় দেন তো। আর শেষ করি, যদি সময় পাই আলোচনার মধ্যে ঢুকবো। এখন 10 জন 10 মিলে করি কাজ, আর রিজিনা হিলস এলাকার সবাই মিলে আল্লাহর ঘরটা বানাইতে চাই কি চাই না? যারা আল্লাহর ঘর বানাইতে চান একটু হাত দুখানা মাওলারে দেখায় দেয়। মিশরের যুদ্ধ শুরু হয়ে গেল, তখন ওই ব্যক্তি ইমাম সাহেব মসজিদের মধ্যে দাঁড়ায় বলতেছে, তোমরা কেউ আসোনি, তোমরা এমন কেউ আসোনি নবীর উম্মতের পাশে দাঁড়ানোর জন্য। আমার নবী রাহমাতুল আলামিনের উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডারি, নবী আমার উম্মতের মায়ায় সারা জীবন কেঁদে গেলেন। রাসূল তো নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। আর একটু এই খবরটা যখন মুসলমান গভীর মনোযোগ
মসজিদের মধ্যে দাঁড়ায় এলাহান দিলেন। হযরত ফারুক, গভীর মনোযোগ, নাম তার হযরত ফারুক। উনি সবেমাত্র বিয়ে করেছে 1 মাস, বিবির গর্ভে সন্তান 1 মাস। উনি ফজরের নামাজটা পড়ে বাড়ি গেলেন। বাড়ি যায়, এমন তো হতে পারে বাংলাদেশ থেকে ভারতে রওনা হতে পারে, মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তে যখন ডাক আসতে পারে জিহাদের ডাক, মুসলিম মিল্লাতের জীবন দেওয়ার জন্য এই জীবন দিতে রাজি আছেন কে কে? তো হাত তুলে দেখা। মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত ফারুক বাড়ি আসলেন। বাড়ি এসে ডাকতে বলে, বিবি তোমার কাছে একটা কথা বলবো। বিবি বলে, স্বামী রে, কি কথা? কই, বিবি রে, তোমার গর্ভে আমার সন্তান, সবেমাত্র 1 মাস বিয়ে করেছি। তুমি এই মহল্লার মধ্যে সুন্দরী নারী, তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম। তোমার যেমন চেহারা তেমন তোমার গুণ, তেমন তোমার রূপ। তুমি আমার রব্বে করিমের ভয় তোমার অন্তরের মধ্যে। তুমি আমার খোদার গোলামি করো। জীবনে আমার মরতে হবে, তোমারও মরতে হবে। ও বিবি, তোমার কাছে ছোট্ট একটা দাবি করব। সেই দাবিটা হলো, তুরস্কে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি যাব রে, মুসলমানদের পক্ষে লড়ার জন্য যাব। কারণ আমি লড়তে লড়তে যেন শাহাদতের পেয়ালা পান করতে পারি। তুমি আমার বিদায় দাও। আর এই যে আমার জমি জমা যা ছিল আমি বিক্রি করলাম, করে যে হাদিয়াগুলো আছে, এই 4000 দিনার বা 40টা দিনার আমি তোমার হাতে দিয়ে গেলাম। 2টা কথা বলি। একটা কথা হলো, যদি আমার মেয়ে সন্তান হয় তাকে তুমি পর্দায় রাখবা, কোনদিন যেন কোনো বেগানা পুরুষ না দেখে। পৃথিবীর মধ্যে আমার কন্যাকে তুমি পর্দার বিধান মেনে তার জীবন যাপন করাইবা। যদি ফিরে না আসতে পারি, যখন উপযুক্ত হয়ে যাবে, তাকে তুমি সুন্দর একজন আদর্শবান ছেলে, যে ছেলেটা আল্লাহর ভয় আছে, যে কোরআনের পাগল, যে ইসলাম মানে, যে নবীর প্রেমিক, যে কোরআন বোঝে, যে আল্লাহর জন্য পাগল, এই প্রেমিকের হাত সে একজন ভিখারি হোক, সে একজন দিনদরদি মানুষ, মুসলমান শুনে নাও, একজন ভিক্ষুক হোক, ইমানদার একটা ছেলের সঙ্গে আমার কন্যাটারে বিয়ে দিয়ে দিবা। আর যদি আমার মেয়ে ছেলে হয়, একটা মাত্র দাবি, কোন স্কুল নয়, কলেজে নয়, তাকে কোরআন শিক্ষা দিবা। সেজন্য কোরআনের পাখি হয়, কোরআন বুঝতে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের ন্যায় পরায়ণের জন্য বিচার করতে পারে। পৃথিবীর মধ্যে যেন আমার মওলার গোলাম হইয়া জীবন যাপন করতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। বাবার স্বপ্ন কি? বিবি ডাকতে বলে, স্বামী সবে মাত্র হলো গো, ও আমার স্বামী, আপনি যদি যুদ্ধে চলে যান, না জানি আপনি শাহাদতের পেয়ালা পান করেন, আমি একা ঘরে কেমনে থাকবো? কেমনে আমি দিন কাটাবো? আমার তো দেখার কেউ নাই, আমারও তো কেউ একটু খবর নেওয়ার কেউ নাই। স্বামী ডাকতে বলে, বিবি রে, এই দুনিয়ার মধ্যে বেঁচে লাভ কি যদি আমার নবীর উম্মত গুলো মার খায়? নবী আমার, যদি আমার নবীর ইসলাম যদি ধ্বংস হয়ে যায়, আমার আল্লাহর মনোনীত দিন যদি শেষ করে দেয় বাতিলেরা, আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব? বিবি রে, তুমি আমার জন্য দোয়া করো, আমি তুর্কিস্তানে যাব। ওই তুর্কিস্তানে যাইয়া রে, ও বিবি, বাতিলের সঙ্গে যুদ্ধে আমি রওনা হয়ে যাব। বাতিলের সঙ্গে যুদ্ধ করে যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দাবি ছেড়ে দিও। এই 2টা দাবি আমি রেখে গেলাম। ওই 2টা দাবির একটা হলো, ছেলে হলে আলেম বানাইবা, মেয়ে হলে তার আলিমা বানাইবা। আর এই দুনিয়ার মধ্যে এই 2টা দাবি রেখে আমি রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত ফারুক বিবির কাছে অনেক অনুনয় বিনয় করলেন, বিবি ছুটি দেয় না।
বিবি কয় স্বামী রে আমি চলে যাব, আপনি যাবেন, আমার জন্য আমি ভাবি না, তবে আমার গর্ভের সন্তান, 1 মাসের সন্তান আমার গর্ভে, এই সন্তানগত সন্তানের কি হবে? ও আমার স্বামী আপনি চলে যাচ্ছেন, আপনাকে আমি কেমনে বিদায় দিই? একা করে কেমনে থাকবো, একা করে কেমনে জীবন যাপন করো? ফারুক বলে বিবি রে এই নাও 40টা দিনার, এটা রেখে দাও। এই বলিয়া ঘোড়ার উপরে উঠলেন, ঘোড়ার উপরে চাবুক চালায়া তুর্কিস্তানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে ফারুক ইসলামের পক্ষে যুদ্ধে যোগদান করলেন। এবার মুসলমান শুনে নাও, অনেকগুলো শহীদ করলেন, নিজে বন্দী হয়ে গেলেন তুর্কিস্তানে কাফেরদের কাছে। যখন বন্দী হয়ে গেলেন, সব তার সাথে যারা গিয়েছিলেন সবাই বাড়ি ফিরে আসলেন। বিবি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এইরকম মুসলমান গভীর মনোযোগ কেটে গেল। এইটা কাটতে কাটতে 40টা বছর পার হয়ে গেল। বিবি চিন্তা করে, আল্লাহ, স্বামী ঘরে ফিরল না, কিন্তু 40টা বছরের মধ্যে আর কোন অন্য পুরুষের কাছে যান নাই, অন্য কোন পুরুষের সঙ্গে বিবাহ পোষণ নাই। আর আমার দেশের মা বোনেরা স্বামী মরার পরের দিনই স্বামী পাইলে বেশি খুশি হয়, স্বামী থাকতে অন্য স্বামীর প্রয়োজন হয়। আজকে দুনিয়ার মধ্যে সারা বাংলাদেশে পরকে ভরে গেছে, এর একটাই কারণ হলো বেপরদা। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের বিধান মানবেন না, আপনি কিসের মুসলমান? শরিয়াত ছেড়ে দিলেন, কাফের কাফের। শরিয়াত ছেড়ে দিয়ে আপনি কিসের বুজুর্গপনা করবেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শরিয়াতের বিধান মানবেন না, আপনি অন্য ধর্মে চলে যান, ইসলাম ধর্মের মধ্যে থেকে লাভ নাই। কারণ ইসলামের মধ্যে থাকতে লাগলে পর্দার বিধান মানতেই হবে। ইসলামের বিধান মানতে হলে ইসলামের যদি বিরুদ্ধে থাকতে হয়, নামাজ আপনাকে আদায় করতেই হবে। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, যাকাত আপনাকে দিতেই হবে। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, কুরবানি আপনাকে করতেই হবে। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, দান সদকা করতে হবে। ইসলামের বিধান মেনে চলা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যেমন অন্য ভাইয়েরা তো অনেক আজকে দেখলাম খ্রিস্টান থেকে মুসলমান হলো, ইহুদি থেকে মুসলমান হলো, হিন্দু থেকে মুসলমান হলো। এই গুনাহগার প্রায় অনেকগুলো বলা যাবে না, অনেক আল্লাহ হাত দিয়া ও মুসলিমকে আল্লাহ মুসলমান বানানোর সুযোগ আল্লাহ দান করেছে। রব্বে কারীম অসংখ্য অমুসলিমকে এই বয়সের মধ্যে গুনাহগারে দিয়া অসংখ্য মুসলমান তাদের বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করেছে। তাদের ধর্ম পছন্দ হয় না, অন্য ধর্ম কবুল করেছে। আমিও আপনাদেরকে বলবো, ইসলাম ধর্ম যদি ভালো না লাগে চলে যান অন্য ধর্মে, দরকার নেই আপনার মতো সলিমদ্দি কলিমদ্দিরকে। কিন্তু ইসলামের মধ্যে থাকিয়া ইসলামের অবমাননা করবেন, কোরআনের অবমাননা করবেন, সুন্নাতের অবমাননা করবেন, আমার রাসূলের অনুকরণ করবেন না, আপনার মতো মুসলমানের ইসলামের মধ্যে দরকার নেই। জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি নাই। আরে আল্লাহ ও নাম যাইদান জওফে যাইদা নিশির শেষে, আল্লাহ ও নাম যাইদান জওফে আল্লাহ আল্লাহ। আল্লাহর নামের রৌশনীতে জাকের বাইদের পথ দেখাইতে, আল্লাহর নামের রৌশনীতে আমার জাকের বাইদের পথ দেখাইতে। দয়াল বাবা, দয়াল বাবা বৈশাখ যাসেন বিশ্ব জাকের মঞ্জিলে, আল্লাহ ও নাম যাইজন জওফে জায়গা নিশির শেষে, আল্লাহ আল্লাহ। জাকের ভাইরা জোরে জোরে। আরে আল্লাহ ও নাম যাইজন জওফে জায়গা নিশির শেষে, আল্লাহ আল্লাহ।
রহমতের পিয়াল হাতে আসলেন বাবা এই দরাতে রহমতের পিয়ালা হাতে আরে আসলেন খাজা এই দরাতে কত পাপি বীর জমাইছে কত আসে বীর জমাইছে যাইয়া বাবার চরণে আল্লাহ আল্লাহ আরে আল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ আল্লাহ আরে রহমতেরি ডাল পড়িয়া গোনা যাই তারবে এসে আল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আজকের এই মাহফিল আজিমুশান ইসলামী জলসা আপনারা আমাকে আপনি আমি সকলেই আজকে এই রাইসি মধ্যপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে রোজ বুধবার এখন রাত 10টা পার হয়ে 11টা বাজতে শুরু এখনো সময় রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে সালাম কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আমার জিন্দা ফির জামানার মহাকামিল আখিরি মুজাদ্দিদ খাজা ওয়াসিদ আল্লামা বিশ্বরী ফরিদপুরি কুদ্দুস সাহেবের পবিত্র কদম মোবারক সালাম কদম জানাই আলহাজ খাজা মিয়া বেজান মুজাদ্দিদ সাহেব আলহাজ খাজা মিয়া বেজান মুজাদ্দিদ সাহেব খাজা বরসজান খাজা মিসলানের পবিত্র কদম মোবারক সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তমসির মোহর আলী সাহেব আজকের মাহফিলের প্রধান বিজয়নগর পাবনা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যারা আছেন প্রত্যেকের জন্য মোবারকবাদ জানাই। আজকের মাহফিল পরিচালনা আছেন যে সমস্ত পরিচালক ভাই, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি মহোদয়, এলাকার সুনামধন্য মুরব্বী کرام, আজকের মাহফিলের সম্মানিত উলামা একরাম, তাদের মধ্যে জনাব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক মুজাহিদি সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি শহীদুদ্দিন মণিপুরি সাহেব সহ অন্যান্য উলামা একরাম, শামদুল মুস্তান শেখান জাকির আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা ও বোনেরা, সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের অবস্থা পাবনাতে এটা আশা করিনি আরো আওয়াজ হবে ভালো, তবু ঈদের মৌসুম চলতেছে, অনেক মানুষ ঈদের শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত, জামাই বাড়ি নিয়ে ব্যস্ত, মেয়ে বাড়ি নিয়ে ব্যস্ত, সব মিলে আমার ভাইরা যদি যারা আমরা বসতে পেরেছি অসংখ্য শুকরিয়া আদায় করি যে সেই ঈদের আমাজ সব কিছু দূরে ফেলে দিয়ে রিয়াজুল জান্নাহ বেস্তের বাগানে আপনাকে আমাকে আল্লাহ বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। মেন উদ্দেশ্য আজকের মাহফিল আমি যেটুকু শুনতে পেরেছি, এখানে একটা মসজিদ ঘর নির্মাণ করা হবে। আমিন বলেন না? আরো জোরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, উনি সর্বপ্রথম যখন একটা মসজিদ বানাবে মনে মনে কল্পনা করলেন, আমি একটা মসজিদ বানাইবো। কি বানাইবো? মসজিদ। কার ঘর?
আরো জোরে বলেন কার? আমরা কার? এই জমিন কার? আওয়াজ জোর হচ্ছে না। কার? না কোনো বান্দা? এই জমিনের হায়াত মওতের মালিক কে? সব কিছুর মালিক কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমি একটা মসজিদ বানাইব। রাসূলের এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জায়গা খুঁজতেছেন? নবীজি বললেন, জি, জায়গা খুঁজতেছি। আমি আল্লাহর একটা ইবাদতের ঘর, বান্দার ইবাদতের আল্লাহর ঘর বানাবো। সবচেয়ে মুসলমানদের নিরাপদ স্থানের জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ। যারা বলেন বারাকাল্লাহ। নামটা কি? সেই মসজিদে যে অবস্থা চলতেছে, ভারতে অসংখ্য মুসলমানদের মসজিদগুলো গুড়িয়ে দিতেছে অমুসলিমেরা। অন্যান্য রাষ্ট্র ইসরায়েলের জানোয়ারগুলো মুসলমানদেরকে কতল করতেছে, ভারতের জানোয়ারগুলো মুসলমানদেরকে হত্যা করতেছে, বহির্বিশ্বে মুসলমানদের উপর রুলার চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? কখনো অমুসলিম কারোর বন্ধু হতে পারে না। যদি কেউ থাকেন, কষ্ট পাবেন না। যেহেতু আমার কষ্ট হলো একটাই, যে আজকে মুসলমান যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, সেটার উপরে আঘাত। আল্লাহর ঘর যারা ভাঙতে না পারে, ভাঙার জন্য যারা প্রস্তুতি, আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন। কাবা শরীফ যখন ভাঙার জন্য আব্রাহা বাদশাহ সৈন্য সমর্থন নিয়ে, হাতি নিয়ে রওনা হলো, তখন তাদের আগে মনে ভয় ছিল যে কাবা ঘরের আল্লাহর ঘর, এটা ভাঙলে আমাদের উপরে বিশাল গজব নেমে আসবে, কাবা ঘরে আঘাত করলে আমাদের উপরে আঘাত আসবে। এই ভয়ে তারা থরথর করে কাঁপতো। সর্বপ্রথম তারা কি করলো? গরু বাঁধলো, উট বা বকরি বাঁধলো, যদি এরা মরে নাকি দেখি। দেখলো মরে নাই। এরপরে গাদা বাঁধলো, দেখে এটাও মরে নাই। 1 মাস হলে ঘরের সন্তান স্বপ্ন দেখছে। আর আপনাদের আজকে মাহফিলে খালি বাজার করবে, কোন ভাবে 12 ভাজা কিনবো, নারী পুরুষ একসাথে দেখলাম। সব বদমাইশগুলো এত বদ। মাহফিল শোনার জন্য কিছু বদ আসছে, কিছু বেপরদা মহিলা, বেয়াদব, বেহায়া। এই সমস্ত দাউসের জন্য নিজেরাও বিপদগামী আছে, আপনাদেরও বিপদগামী করতেছে, ওরাও বিপদগামী হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতি নষ্ট। এই জাতিরে যতই বুঝায় কাজ হবে, যতই বুঝায়, নিজের বউ কন্ট্রোল করতে পারেন না, মেয়ে কন্ট্রোল করতে, তোর মতো মানুষ মরে যা। যে ব্যক্তি তোর ফ্যামিলি কন্ট্রোল করতে পারিস না, যে ফ্যামিলির নারী বেপরদায়, যে ফ্যামিলির বউ বেপরদায়, মেয়ে বেপরদায়, গাঁজা মদ খায় ছেলেরা, আমি মনে করি আত্মহত্যা কর, মরে যা। দরকার নেই তোদের মতো গার্জিয়ান। কারণ কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। ওই সন্তানের কারণে জাহান্নামে যেতে হবে, ওই মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। বেনামাজি সন্তান, গাঁজা মদখোর সন্তান, বেপরদা নারী, এদের কারণে রব্বে কারীম দুনিয়ার সব ইবাদত বন্দেগী বরবাদ করে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কষ্ট পান আপনারা? কারণ আমার সারা জীবন যারা পুরন জাকের আছেন, আমি সিদ্দিকী বিশ্ব জাকের মঞ্জিলে ডায়াস হইতে, আমার আলোচনা আমি যেটুকু করি, আমি সমাজের পক্ষে কথা বলা অভ্যাস আমার, জাতির পক্ষে, ইসলামের পক্ষে, নিজের পক্ষের জন্য নয়। একটা মানুষ যদি হেদায়েত হয়, আমার আলোচনা সার্থক। আর যদি না হয়, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। অধিকাংশ আলেমের জিহ্বা কাটা হবে, অধিকাংশ আলেমের মুখে বস্তু থাকবে না, অধিকাংশ আলেমকে সবচেয়ে নিম্ন কাতারের জাহান্নাম হুবুল ফুজুল, জাহান্নামের নিম্ন কাতারের একটা জায়গা, সেখানে সিট ছুঁড়ে মারবে। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম জাহান্নামে যাবে, মৌলবীরা জাহান্নামে যাবে। কারা? 1 নাম্বার হলো যারা দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার সম্পদ কামানোর জন্য ইলম অর্জন করছে। নাম্বার 2, দুনিয়ার মধ্যে নিজের নাম যশ খ্যাতি অর্জন করার জন্য, যে আমি বড় বক্তা, আমি বড় মুফতি, আমার মতো বক্তার এই পাবনায় নাই, সুজানগরে নাই, বাংলাদেশে নাই। নাম্বার 3, অহংকার, যে আলেমের ভিতরে অহংকার আছে, অহমিকা আছে। এই যে 3 শ্রেণী আলেম বিনা হিসেবে জাহান্নামে যাবে। তা আমাদের দেশে এখন অধিকাংশ আলেমের 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ তো আছেই, যে আমার মতো বক্তা আর বাংলাদেশে নাই, আমি সিদ্দিকীর মতো এত বড় সুরওয়ালা, বর্ণওয়ালা, কিতাবাদি আলেম, এত বড় আলেম আর কেউ নেই। এই যে ভিতরে বিশাল অহংকার ঢুকছে। 2 নাম্বার, মাহফিল যখনই দাওয়াত
আমরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছি, অর্থ ছাড়া, অর্থের কানা হয়ে গেছি, টাকা ছাড়া, সম্পদ ছাড়া একটা পাও নড়ি না, গাড়ির চাকা নড়ে না। জোরে বলেন ঠিক কিনা? গাড়ির চাকা ঘোরে না, টাকা দাও গাড়ির চাকা ঘুরবে, না হলে ব্যাগ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? আর ওই যে বললাম আর একটা সম্পদ তো আসে, আর একটা অহংকার। আর তোদের পাপ এই দুনিয়ার মধ্যে রেওয়া। এই যে আমি এখন বর্তমান হিসাব করে মিলাইলাম, দল বাংলাদেশে সাধারণ পাবলিক হয়তো অনেক আলেমরা আমার ওয়াজ শুনে কষ্ট পাবে, অনেক আলেমরা আমার বিরোধিতা করবে। আমি আলেমদের সেই সাধারণ পাবলিক বেশি আল্লাহর ভয় পায়, আমার মন বলে, আমার বিবেক বলতেছে। কারণ আমরা জেনে শুনে যদি ভুল করতেছি, জোরে বলেন ঠিক কিনা? জেনে শুনে ভুল করতেছি, অর্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। নাম মানুষকে দোহাই দিয়ে, ইসলামী ব্যাংক, ইসলামী অমুক, ইসলামী তমুক, এইগুলো দোহাই দিয়ে, দান্দা দিয়ে মানুষকে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এমন অ্যাড দিয়ে মানুষকে বিভ্রান্তি করে যে ভুল পথে পরিচালনা করতেছি, রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? জোরে বলেন ঠিক কিনা? আইরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ? আরো জোরে বলেন, আইরে মানুষ শুধু বেহুশ, আইরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর? নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন জনি মারা যায়, মরিলেই থাকবি ওই না অন্ধকার দেশে, মরিলেই থাকবি রে তুই অন্ধকার দেশে। ছেলে মেয়ে কাঁদবে দুদিন ভুলিবে শেষে, স্ত্রী পুত্র কাঁদবে দুদিন ভুলিবে শেষে। আইরে মানুষ শুধু বেহুশ, আইরে জোরে বলেন না, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব? টাকা পয়সা ধন সম্পদ রাখিয়া গেলি জগতে, এগুলো জাহান্নামের কারণ হয় শেষে, এগুলো জাহান্নামের কারণ হয় শেষে। গাঁজাগুলি খাইবে সবই আপনজনে, থাকিবি কেমনে ভাই কবরে আসানে? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই? আরো জোরে বলেন, কি জবাব দিবি রে তুই? আসেনি? আসতে না, আসতে বলবেন না, জোরে বলবেন। আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। আমি বেশিক্ষণ আলোচনা করবো, কারণ আমি বাস্তববাদী বক্তা। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, যুবকদের নিয়ে আলোচনা, বাস্তবমুখী আলোচনা করি বেশি। এটা আমার অভ্যাস। ছোটবেলা থেকে আলোচনার ময়দানে গেলে 2 ঘন্টা আলোচনা করলে 1 ঘন্টা আমি হক কথার উপর আলোচনা, আর 1 ঘন্টা হয়তো কিছু আপনাদের বিস্তারিত কিছু কথা বলবো। কেন আপনি ভালো লাগলে দাওয়াত দিবেন, না লাগলে না দিবেন। কারণ আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে, রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখছে। কোথায় খাবো, কোথায় যাব, কোন হালাতে আইব, এইটা সব সমাধান কে দিছে? আরো জোরে বলেন। সারা পৃথিবীর মানুষ যদি হজ না করেন, যাকাত না দেন, আল্লাহর না ডাকেন, আল্লাহর মনে মেলা লস হইল। কথা বলেন। সারা পৃথিবীর মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহর কোনো লস আছে? জান্নাতে গেলে লাভ আছে? তা আপনার লাভের জন্য আল্লাহ সবকিছু দিছে। আপনার লাভটা আপনি বোঝেন না, সব বোঝেন যে এবার এই ব্যবসা করলে লাভ হইব, এবার এটা করলে লাভ হইব, তা আমার আল্লাহর গোলামি করলে আমি নাজাত পাবো, এই চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, আপনি চলে যান মূর্তি পূজারের দলে। আপনার থাকতে কইছে কিনা? থাকতে কইছে কিনা? চলে যান, ভালো লাগে। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়েন না, দাড়ি রাখছেন, দাড়ি মাজা সমান দাড়ি রাখছেন, অথচ মসজিদে আযান দিলে বয়া বয়া টিভি দেখতেছেন, অন্য কাজে লিপ্ত হচ্ছেন, নামাজের ধারে যাচ্ছেন না, ইচ্ছা মতো নামাজ পড়েন। হয় দেখা গেল আসর পরে জোহর পড়ে না, জোহর পরে মাগরিব পড়ে না, মাগরিব পরে ফজর উঠেই না। এ কমন মানে ইচ্ছাকৃত যে ব্যক্তি একত্রে নামাজ কেড়ে কাটা গেল, সে ইসলাম থেকে ছুটে গেল, মুসলমান থেকে জুদা হয়ে গেল, কাফের হয়ে গেল। ইচ্ছাকৃত নামাজ কাজা দিও হারাম, কবিরাই গুনাহ। ইচ্ছাকৃত নামাজ। এখন আপনার জীবনে ইচ্ছা মতো পড়তেছেন, ইচ্ছা মতো যাচ্ছেন,
ওই কোনো এর মধ্যে আছে অনেকে আছেন খালি জুম্বার মুসল্লি, অনেকে আছেন 2 ঈদের মুসল্লি, অনেকে আছেন মা হয়তো দিনে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়েন। রাগ করতেছেন না ভাই? আছেন না এরকম? আবার অনেকে আছে 5 ওয়াক্ত পাঞ্জেগানে নামাজ আছেন। ও তো ওরে বাবারে বাবা, এডারে তো আরো কয় আমি একজন কয় ভাই মনে সব তোমার গরু গিছে, গরু গিছে মসজিদে, আমার কি জীবনে দেখছো? আমি তো বুঝি বিলে মসজিদে যাইনি, গরু বোঝে নাই বিলে গরু উঠছে, কত বুঝে। তা আমাদের অবস্থা নামাজ, আমি আটশির হুজুরের মুরিদকে ডাকেন, আটশির হুজুরের মুরিদ কয়জন? আটশির হুজুর আমাদের সভাপতি সাহেব আছেন, মুরব্বী আমার আছেন। আমার হুজুর বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ। এটা আমার কথা না, হুজুর নিজে বলতে যদি আপনি নামাজ না পড়েন, হুজুর নিজে বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং আটশির হুজুর বলছে বাবা যারা বেনামাজি কিয়ামতের ময়দানে পর্দা পড়ে যাবে, মুরিদ এবং পীরের মধ্যে পর্দা পড়ে যাবে, দেখা হবে। তাহলে আপনি এত কষ্ট করে যাচ্ছেন, নামাজটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম তালিম করতেছেন না। আমার রাসূলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আটশি হুজুরের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমার দয়াল নবীর কাছে 1 নাম্বার 2 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, আপনার 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। খাজা বাবা ফরিদপুরের কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার মুরিদান, 2-3 নাম্বার প্রিয় ছিল রাসূলের কাছে তার বিবিগণ, খাজা বাবার কাছে তার বিবিগণ। 4 নাম্বার রাসূলের কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমার কিবলা জান হুজুরের জীবন দশায় হুজুরের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমার বাবারা, সুতরাং আর আমাদের কাছে এখন খালি বিড়ি আর সিগারেট। জোরে কোন ঠিক? রাসূলের উম্মত বলে দাবি করতে লাগলে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ, ঠিক কি না? এই জোরে বলেন ঠিক কি না? 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে কি? নামাজ। এটা কার প্রিয় ছিল? রাসূলের। এইটা আটশির মুরিদ যারা, আমার খাজা ফরিদপুরের মুরিদ ছিলেন। আমার বাবা জান আমাদের সভাপতি সে পুরন মানুষ, আমার বাজান পুরন মানুষ, এই সব পুরন মানুষ, এগুলো সব পুরন মানুষগুলো। হুজুর পাক আমি নিজে বিশ্ব জাকির মঞ্জিলি ক্লাস 1 থেকে পড়ালেখা ছাত্র। এই দরবারে আল্লাহ আমাকে অনেক দরবার নিয়েছেন। আমি সেই সিদ্দিকী আটশি দরবারের ডায়াসে দাঁড়ায় দাঁড়ায় ছোট মানুষ গজল গাইছি। আমার চাচা আবুল হাশেম যশোরী আমার কোলে করে ধরছে, আমি গজল গাইছি। সেই সিদ্দিকী আমি, যারা পুরন তারা চেনেন আমারে। আমি সেই সিদ্দিকী যে সিদ্দিকী হুজুরের কোলে চড়ছি, সুযোগ হয়েছে। আমার হুজুর যখন আজান দিত হু হু করে কাঁদতেন। হুজুর নামাজের জন্য নামাজ তরফ করেন। এই অবস্থায় যখনই আজান করে যেত ডাকদাস মির আমাকে আগে মসজিদে নিয়ে যাও, জামাত তরফ করেন নাই, কেবল জামাতে ছুটে গেছে এবং সব কর্মকাণ্ড বন্ধ। আমার অনেক জাকের বেড়া নামাজ পড়েন, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এই জন্য অনুরোধ করবো, আপনি কিসের আটশি আর কিসের সরমনা, কিসের সালসিনা, কিসের ফুরফুরা শরীফ, যার ভিতরে নামাজ নাই সে মুসলমানই নাই। জোরে বলেন ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। কথা ক্লিয়ার? কথা বোঝে নাই? ক্লিয়ার? আমার বন্ধুগণ, আমার আলোচনা যেদিকে যায় সেদিকে একটু খেয়াল করেন। বিবি কেমন অপেক্ষা আছে, আর আমাদের বিবিগুলো যে কথা বলতে যা লম্বা আলোচনা হয়ে গেল।